তখন তো অন্ধকার থাকে, মনে করেন রাত্র 12টা 1টার সময় একটা জাম পড়ে গেছে হঠাৎ রাস্তায়। এখন ওই জামের মধ্যে মনে করেন যে চাকু অস্ত্রপাতি লইয়া তারা হামলা করতে আছে। এই এক বছরে সাধারণ মানুষের যে অবস্থা হয়েছে তাতে মানুষের মন দিয়ে এখন আস্থা ভরসা ভালোবাসা উঠতে গেছে। ঠিক আছে, তা আগে তো মনে করেন দেশে আওয়ামী লীগ বিভিন্ন রকমের টান্দাবাজ ইনকাম বাণিজ্য সর্বদিকে আসছিল, আমাদের গাড়ি ঘোড়া বেশি চলাফেরা হইতো। তাই এখন তো সব পলাতক, এখন ইনকাম বাণিজ্য ওই রকমের নাই। যারা খরচ করবে তারাই তো দেশে নাই। এখন আস্তে আস্তে মানে ইনকাম বাণিজ্য ডাউন হয়ে যাচ্ছে, আর দেশের পরিস্থিতিও আস্তে আস্তে মানে অন্যদিকে যাচ্ছে। ভালো কিছু যে আশা করব, আশা করার মতো কোনো পথ নাই। আগেই ভালো ছিল, কিন্তু দুর্নীতিও করছে, দেশও চালাইছে, রাস্তাঘাটও ভালো করছে। কিন্তু এখন এই 5 আগস্টের পরে সাধারণ জনগণ আশা করছিল যে ভালো কিছু ফিরেই পাবো, কিন্তু ধ্বংস হয়ে গেছে, আর জীবনে আর আসবে না। 5 আগস্টের পরেও বাড়ছে, তারপরে এখন তো আরও বেশি, আর আগেও ছিল। এই যে আপনার যেমন যাত্রাবাড়ি, চিটাং রোড, কুমিল্লা, এইদিকে তো মনে করেন গাড়ি লয়ে যাওয়াই যায় না রাত্রে। যখন দাঁতকন্দি পাড়ায় তখন ডাকাত ওরা থাকে সবসময়। গ্লাস ভাঙ্গে মনে করেন বিদেশি জাতি থাকলে হারে আহত করিয়া মালসাবানা লইয়ে যায়। আপনার কুমিল্লা রোডে আপনার এই যে যাত্রাবাড়ির পর থেকে ওই গরিপুর, কুমিল্লা, দাঁতকন্দি, চিটাং পর্যন্ত এমন কোন রোডে নাই যে প্রতিনিয়ত ডাকাতি হইতে আছে, ড্রাইভার মারিয়ে ফেলাইতে আছে, চিন্তা করে গাড়ি লই যাইতে আছে, বিদেশি জাতি থাকলে তার স্বর্ণগণ্য মালামাল সব কিছুই নিয়ে যাইতে আছে। কিন্তু প্রশাসন এটার কোনো ভূমিকা নিলে কিন্তু ঠিকই লাইনে আইয়া যায়। কিন্তু এটা নিয়ে বহুতভাবে আমাদের মালিক শ্রমিক থেকে ধর্মকাট অমুক তমুক বহুত হয়েছে, কিন্তু এটা কমে না। এটা কোনো সরকার কমাইতে পারবে কি না এটা একমাত্র আল্লাহই জানেন, বুঝছেন। এটার আমরা কোনো আর ভরসায় ছেড়ে দিছি। এই জন্য এখন একটু ভেবে চিন্তে গাড়ি চালাই। ঠিক আছে, ডাকাতরা কীভাবে বুঝে, মনে করেন যে তারা ইনফর্ম থাকে। এই যে আমি যাত্রাবাড়ি থেকে গাড়িটা চালাইতেছি, ঠিক আছে, হয়তো কইতেছে যে ভাই এই গাড়িটা এই লাইনে যাইতেছে, ফোনে যোগাযোগ হয়। ঠিক আছে, কই দেয়, ওই সিস্টেমে দেখা যাচ্ছে যানজটে পড়ে গেছে, আস্তে করে বাস। তখন তো অন্ধকার থাকে, মনে করেন রাত্র 12টা 1টার সময় একটা জাম পড়ে গেছে হঠাৎ রাস্তায়। এখন ওই জামের মধ্যে মনে করেন যে চাকু অস্ত্রপাতি লইয়া তারা হামলা করতে আছে। কিন্তু সবারই তো জানের ভয় আছে, কিন্তু কেউই যাবে না ওইখানে কেউ গেলেই তো সে আহত হবে, অথচ নিহত হইতে পারে, তার তো পরিজনের নিয়ে ভয় আছে। ঠিক আছে, এই ভয়তে ওখানে কেউ যাবে না। কিন্তু এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। কি বর্তমানে যে সরকার আছে ইনি যদি একটু কঠোর হইতে, ঠিক আছে, এত কিছু হইতো না এই দেশে। মনে করেন আগে 5 আগস্টের আগে মানুষ একটা দলের উপর খুব একটা আগ্রহীশীল ছিল যে এই দলকে হাঁটাইয়ে দিয়া ওই দলটা আমরা ভালো কিছু আশাবাদী করব। কিন্তু ওই দলের প্রতি মানুষ আগ্রহশীল নাই। এই এক বছরে সাধারণ মানুষের যে অবস্থা হয়েছে তাতে মানুষের মন দিয়ে এখন আস্থা ভরসা ভালোবাসা উঠতে গেছে। ঠিক আছে, এখন 80% লোকই জামাতের সাথে হারা অ্যাক্টিভ হইতে চায়, কারণ জামাত কোনো চাঁদাবাদিতে, দুর্নীতিতে কোনো কিছুতেই এরা নাই। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য তো এটা হওয়া ঠিক হবে না। তবে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে এরা অবশ্যই চিন্তাভাবনা করবে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য, কারণ এটা আপোষহীনতা হয় না, এটা যে একটা সামাজিকতা, একটা সুন্দর একটা দৃষ্টিগুণ, এটা কোনোভাবেই হয় না। সুষ্ঠু নির্বাচন সরকার দিতে পারবো, কিন্তু সুষ্ঠু নির্বাচন পাবে কিনা এটা প্রতি কেউই কোনো ভরসা নেই।